হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব কচুর ডাগা পাঙ্গাস মাছের মাথা দিয়ে। তো আমি এখন এখানে চলে আসছি কচুর ডাগা কাটতে। এখন আমি কচুর ডাগা কাটবো। এই তো আমার কচুর ডাগা কাটা শেষ। এখন এগুলো নিয়ে আমি বাড়িতে চলে যাব। আমি বাড়িতে চলে এসেছি। এখন এগুলোকে সুন্দরভাবে কেটে ফেলবো। এগুলোকে আমি ছোট ছোট করে কাটবো। তো প্রথমে এবার এটাকে ছিলে নিলাম। ছিলে তারপর এগুলো ছোট ছোট করে কেটে নিব এখন। এই তো আমার সবগুলো কাটা শেষ। এখন এগুলোকে ধুয়ে নিব। ধুয়ে তারপর চুলায় বসিয়ে দিব। ভালো করে সিদ্ধ করে নিব এগুলোকে। এখন খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করতে হবে। এটা সিদ্ধ হয়ে গেলে অল্প হয়ে যাবে। এই তো অনেকটা কমে গিয়েছে, এটা আরো কমে যাবে। এখানে পানি আছে, অনেক পানি উঠেছে। এই তো হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এখন এটাকে চালনের ছাঁকতে দিয়ে এখানে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম। এখন এখানে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা। একটু এগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা ভাজা হতে হতে আমি এখান দিয়ে সব মশলাগুলো এখানে নিয়ে দিব। 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, তারপর লবণ। তারপর এখানে একটু পানি দিয়ে দিব। তারপরে এখান দিয়ে পেঁয়াজটা প্রায় হয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করে তারপর এখান দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। তারপর আমি এখান দিয়ে দিব সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে এখানে আমি আরও অনেকক্ষণ এটাকে ভাজবো। তারপর সেই রেডি করে রাখা মশলা আর মাছগুলো দিয়ে দিব। এগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন এখানে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। কিছুক্ষণ পর আমি এখানে কচুর ডাগগাগুলো দিয়ে দিব। এখন এটাকে সুন্দরভাবে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর খুলে দেখব অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে। এখন আর ঢাকবো না। এখন এভাবে নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে ফেলতে হবে পুরো পানি। একটুও পানি থাকলে হবে না, পুরো পানিটা শুকিয়ে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ভাজার পরে পানিটা কিন্তু পুরোটা শুকিয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেললাম। এভাবে কচুর ডাগা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।